আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন এরিয়া অর্থাৎ অ্যাডমিন প্যানেল যেখান থেকে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হয় আমরা এটাকে এডিট করব এবং কাস্টমাইজ করে নতুন একটা ডিজাইন নিয়ে আসব। যেমন এইরকম করব। আর বাই ডিফল্ট যেরকম থাকে অ্যাডমিন প্যানেলের এরিয়াটা এরকম দেখতে খুবই বোরিং লাগে এবং আমরা এটাকে কাস্টমাইজ করে এরকম তৈরি করব, অথবা এর থেকে ভালো তৈরি করা সম্ভব। তো তার জন্য আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে আমাদের যেতে হবে প্লাগইনে। এটার করার জন্য একটা প্লাগইন ইনস্টল করা লাগবে। তো আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাব এবং এখান থেকে আমাদের একটি প্লাগইন অ্যাক্টিভ করতে হবে যার নাম হচ্ছে লগইন পার্টস। আচ্ছা, এখানে রয়েছে লগইন পার্টস। তো এটাকে আমরা ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখানে দেখা যাচ্ছে লগইন পার্টস নামের একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে কাস্টমাইজারে যাব এবং আমাদের থিমের মধ্যে অর্থাৎ কাস্টমাইজ করার জন্য একটি অপশন যুক্ত হবে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কাস্টমাইজ নামের একটা অপশন। ওকে, বাই ডিফল্ট এটা এরকম একটি টেমপ্লেট দিচ্ছে আমাদের, ফুটার কাস্টমাইজেশন। ওকে, আমরা এখানে থিম রয়েছে, এখানে বিভিন্ন ধরনের। এটা হলো নর্মাল বাই ডিফল্ট যেটা থাকে, এটা হলো ডিফল্ট থিম এবং এটা একটা মডার্ন থিম রয়েছে এবং এগুলো হলো প্রিমিয়ামের দিক যাওয়ার প্রয়োজন নেই। আমরা এটা কাস্টমাইজ করলে দেখতে অনেক সুন্দর দেখাবে। তো লোগো, তো আমরা এই লোগোটা ডিসেবল করে দিতে চাচ্ছি, অথবা আপনারা চাইলে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনাদের মতো একটা লোগো যুক্ত করতে পারবেন। তো আমরা এটা ডিসেবল করে দিতে চাচ্ছি। ওকে, তো ব্যাক করলাম ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ যুক্ত করতে পারি। ইমেজটি সুন্দর লাগছে না, অথবা আপনারা ইমেজ ডাউনলোড করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করতে পারেন। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমরা এটাই যুক্ত করছি, এটা দেখতে কুল লাগে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে আসলে ভিডিও যুক্ত করতে পারেন। তো আমরা যদি ইউটিউব থেকে একটা ভিডিও কপি করে এনে আপনাদের দেখাই, ব্যাকগ্রাউন্ড ভিডিও। ওকে, আমরা এখান থেকে এইটা কপি করব। কপি করার পরে আমরা এখানে ইউআরএলটা পেস্ট করব এবং এখানে চাচ্ছি ইউটিউব আইডি। এটা হলো ইউটিউবের আইডি, ভিডিও আইডি। ওকে, এটা ঠিক আছে। কাস্টমাইজ লগ ইন ফর্ম। তো আমরা লগ ইন ফর্মটাকে এখন কাস্টমাইজ করব। এটার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের এই লগ ইন ফর্মের উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে, তো এটার প্রয়োজন নেই। আমরা আপাতত এটার কালারটা আমরা ট্রান্সপারেন্ট আচ্ছা, এটা হোয়াইট থাক, আপাতত হোয়াইট থাক। আমরা উইডটা ফুল করে দিচ্ছি এবং হাইটটা নর্মাল যেরকম আছে সেরকম থাক। বর্ডার রেডিয়াস করব আমরা 10 করব। বর্ডার রেডিয়াসটা আমরা 11 করে দিলাম এবং ফ্রম শ্যাডো, তো আমরা শ্যাডো ফুল দিয়ে রাখি, কারণ আমরা ট্রান্সপারেন্ট করব। অপাসিটি আমরা 100 করে দিচ্ছি। আচ্ছা, নিচে গেলাম। এগুলো আপাতত আমাদের পরিবর্তন করার প্রয়োজন নেই। ইনেবল ফর্ম ট্রান্সপারেন্ট আমরা এটা অন করে দিলাম এবং এটা পিছেরটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। আমরা বক্সটাকেও সুন্দর করে ট্রান্সপারেন্ট করব। তো তার জন্য আমরা এটা হলো ইনপুট ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার। তো আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার একটু ভালোভাবে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি আপাতত এবং এটার ফ্রন্ট কালার অর্থাৎ টেক্সট কালার আমরা হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট, এটা ভালো দেখা যাবে। এবং এখানটা অর্থাৎ উইথ কতটুক থাকবে, আমরা 100 রেখে দিচ্ছি। ইনপুট ফিল্ড লেবেল কালার, তো লেবেল কালারটা আমরা ব্ল্যাক। আচ্ছা, এটা আমরা একটু অন্য কালারের দিক যাচ্ছি, রেডের দিক। আর রেডিও ভালো দেখা যাচ্ছে না, তো এটা হয়তো বা ব্ল্যাকই সুন্দর দেখা যাচ্ছে। আমরা এটা ব্ল্যাক রাখি এবং রিমেম্বার মি লেবেল কালার, এটা হোয়াইটেও সুন্দর দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা ব্ল্যাকই থাক, ব্ল্যাকে ভালো লাগছে দেখতে। এবং ইনপুট ফিল্ড লেবেল
অ্যান্ড ফন্ট সাইজ। তো আমরা এটা 14 রেখেছিলাম, এটাকে আমরা একটু উপরেরটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, ধরেন 17 করে দিচ্ছি, 17 সুন্দর দেখা যাবে। 16, আচ্ছা এটা 16 থাক। এবার এটা হলো রিমেম্বার মি ফন্ট সাইজ। তো রিমেম্বার মি ফন্ট সাইজ 15 বেটার। এবং আমাদের এটা হয়েছে আপাতত, যেমনটা করা উচিত তেমনটাই হয়েছে, খারাপ না। তো আমরা একটু ডেস্কটপে দেখি আসলে মোবাইল স্ক্রিনে কেমন দেখা যাবে। ওকে, মোবাইল থেকে আসলে কেউ ভিউ করবে না, তো ডেস্কটপে যেটা প্রয়োজন, যদি কেউ মোবাইল থেকে ব্যবহার করে তো তারা ডেস্কটপ মোড অন করলে এটা এরকম দেখা যাবে, যেটা মানায়। তো আমরা এখন পিসিতে চলে এসেছি, এটা পাবলিশ করে নিচ্ছি। এবং এটাকে আরও সুন্দরভাবে কিভাবে করা যায়, আচ্ছা এটার বর্ডারটা একটু রেডিয়াস করলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। তা হয়তোবা এটাই ফ্রিতে বর্ডার রেডিয়াস তারা প্রোভাইড করবে না, তো এটার জন্য আপনাদের কাস্টম ফন্ট ইউজ করা প্রয়োজন হতে পারে। গুগল ফন্ট এবং ফন্ট ব্যবহার করতে দিচ্ছে না। এবং লস্ট মাই পাসওয়ার্ড এখানে আছে, লস্ট মাই পাসওয়ার্ড। তো এটাকে আমরা এখন একটু এডিট করব। এটার ফন্ট টেক্সট কালারটা আমরা ব্ল্যাক থেকে হোয়াইটেও ভালো দেখা যাচ্ছে না, তাই আমরা এটা রেড করে দিচ্ছি। আমরা এটা রেড করে দিলাম। এবং ফন্ট টেক্সট হোভার কালার, অর্থাৎ হোভার করলে কালারটা কি আসবে, তো আমরা এটা হোয়াইট করে দিচ্ছি। এবং টেক্সট ফন্ট সাইজ, এটা হলো রেজিস্টার, তো রেজিস্টারের ফন্ট সাইজ আমরা 20 করে দিচ্ছি। রেজিস্টার বাটনটা প্রয়োজন হয় না। এবং এটা হলো ইমেল ব্যাক টু টেক্সট, অর্থাৎ এখানে যে গো টু ব্যাক আপনার ওয়েবসাইটের নাম থাকবে, তো এটার কালারটা পরিবর্তন করা প্রয়োজন। তো আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি আপাতত, হোয়াইট এটা সুন্দর দেখা যাচ্ছে, অথবা ইয়েলোর থেকে হোয়াইটটা বেটার হবে। তো হোয়াইট রয়েছে এবং এটার হোভার কালার, অর্থাৎ হোভার করলে কালারটা কি আসবে, তো হোভার করলে কালারটা রেড আসুক, রেড নট এ ব্যাড। ওকে, এবং এটার ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ 15 বেটার। ওকে, তো কপিরাইট টেক্সট আর কোনো কিছু প্রয়োজন আপাতত নেই। এবং এটার একটু বর্ডার রেডিয়াস করা প্রয়োজন, তো এটা আমি একটু দেখি কাস্টম সিএসএস অ্যাপ্লাই করলে এটা হয় কিনা। যদি হয় তাহলে আমি সিএসএসটা আপনাদের দেব। আমরা যেটা তৈরি করেছি আশা করি আপনারা এটা এরকমভাবে আমরা তৈরি করতে পারবো, এবং এটা পাবলিশ করে দেব। পাবলিশ করার পর আমরা এটা বের হব, ব্যাক দেব। এবং এটার বর্ডার রেডিয়াস আমি চেষ্টা করেছিলাম কিন্তু সিএসএসটা ম্যানেজ হয়নি, তো এটাকে আমরা লগ আউট করব। লগ আউট করার পর এরকম আসবে এবং ভিডিওটি অটোমেটিক প্লে হবে। এবং এখানে যে বর্ডার রেডিয়াসটার কথা বলেছিলাম, সেটা সিএসএস যদি আমি ম্যানেজ করতে পারি, সেই ক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশনে সেটা দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইজিলি ইউজ করতে পারেন। এবং আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করবেন, তখন আপনাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে ইজিলি লগ ইন হয়ে যাবে। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং কন্টিনিউ করছেন, তাদের জন্য একটি বোনাস রয়েছে। তো আমরা এটার সরাসরি সোর্স কোড অথবা কোডটা দিয়ে দেবো, আপনারা সরাসরি ইনপুট করতে পারবেন। তো তার জন্য আমরা আমাদের অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গিয়ে আপনাদেরকে এটা এক্সপোর্ট করে ডাটাটা দিচ্ছি। তো তার জন্য আমরা লগ ইন পার্সে গেলাম এবং ইনপুট অ্যান্ড এক্সপোর্টে যাব। এবং এখান থেকে আমাদের যে ডাটাটা আছে, সেটিংস আছে, সকল কিছু আমরা এক্সপোর্ট করে নিচ্ছি। এবং এই ফাইলটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমাদের এটা হলো নতুন একটা ওয়েবসাইট, এটাই ক্লিক করব এবং আমরা যে ডাটাটা এক্সপোর্ট করেছিলাম সেটা এখানে ইনপুট করতে হবে। তার জন্য আমরা ফাইলে ক্লিক করব। তা আমরা যে ডাটাটা এক্সপোর্ট করেছিলাম সেটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ইজিলি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ক্লিক করবেন এবং ওপেন জিসন ফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে ইনপুট বাটনে ক্লিক করবেন, ফাইলটি সিলেক্ট করে ইনপুটে ক্লিক করবেন। আচ্ছা, আমাদের এটা ইনপুট সাকসেসফুল হয়েছে বলছে, তো আমরা একটু লগ আউট করে দেখবো এটা কাজ করছে কিনা। তো আমরা লগ আউটে ক্লিক করলাম এবং ইজিলি এটা সঠিকভাবে কাজ করছে। তো এটা হলো আপনাদের জন্য, আপনারা এত কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। আচ্ছা, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন
এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা নিয়মিত ভিডিও আপলোড করব। তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য।